স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়ে রাজস্ব খাত সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি রাজনৈতিক সরকার। রাজস্ব বাড়াতে শুধু সহজ পন্থা অবলম্বন করা হয়েছে। এতে জনগণের ঘাড়ে চেপেছে করের বোঝা। তবে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে আগামী 4 থেকে 5 বছরের মধ্যে কর জিডিপির হার 15 থেকে 16% নেওয়া সম্ভব। দুপুরে আইসিএবি ও ইআরএফ এর উদ্যোগে রাজস্ব খাত সংস্কার নিয়ে আলোচনায় এমন পরামর্শ উঠে আসে। জানানো হয়, দেশে এখন একাধিক ভ্যাট হার বিদ্যমান রয়েছে, যা সার্বিক উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়ছে। দেশের সম্পদশালীরা কর ফাঁকি দেন উল্লেখ করে বলা হয়, প্রতিবছর যারা সেরা করদাতা নির্বাচিত হচ্ছেন তারা কেউই শীর্ষ ধনী নয়। জানানো হয়, দেশে কর ফাঁকি এবং কালো অর্থনীতির আকার দিন দিন বড় হচ্ছে, যে কারণে রাজস্ব বাড়ছে না কাঙ্ক্ষিত হারে। রাজস্ব বাড়ানোর জন্য দরকার স্থিতিশীল সরকার এবং অর্থনীতি, কিন্তু দীর্ঘদিন যাবৎ দেশে তা অনুপস্থিত। হঠাৎ করে শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট বৃদ্ধি করা নিয়ে প্রশ্ন তোলা হয়। বলা হয়, কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া এমন শুল্ক কর বৃদ্ধি অনৈতিক। রাজস্ব খাত টেকসই করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই। একই সঙ্গে একক ভ্যাট হার কার্যকর করতে হবে। জানানো হয়, কর ছাড় তুলে নেবার উদ্যোগ নিয়েছে এনবিআর, কিন্তু কোনো আলোচনা ছাড়া তুলে নিলে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে। অনেক ট্যাক্স রেট হাই। আমাদের ইম্পোর্ট ট্যাক্সের দিকে তাকালে আমরা যখন এফটিআই নেগোসিয়েশন করতে যাই তখন বুঝি যে কত সমস্যা, কি কমপ্লেক্সিটি এবং হাই ট্যাক্স। এটার সাথে শুধু টেরিফ না, এসডি, আরডি, অ্যাডভান্স, বিএটি মিলে একটা ভেরি হাই ইফেক্টিভ রেট অফ প্রোটেকশন তৈরি করে ওখানে। এই কিসে কত ট্যাক্স নেওয়া উচিত বা নেওয়া উচিত, এগুলো তো প্রতি বছর বাজেটের আলোচনায় হয়, অর্থ বিলে আসে, সেটা তো একটা কন্টিনিউয়াস প্রসিডিউর ব্যাপারেও দেব। এবং সেই জন্যই আমরা যেটা করছি, আমরা এই যে 3টি ঐতিহাসিক আইন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট, তারপরে কাস্টমস অ্যাক্ট এবং ভ্যাট আইন, এই 3টা আইনকে আমরা একেবারে পয়েন্ট বাই পয়েন্ট, ধারা বাই ধারা আমরা বিশ্লেষণ করতেছি।